এমন কোনো অ্যাঙ্গেলে থাকে যেটা দৃষ্টিকটু, আমি যাই পরে আসি যেভাবেই আসি শটটা দৃষ্টিকটু হবে। রিসেন্টলি আপনি মেহজাবিনের প্রিয় মালতী দেখতে গিয়েছিলেন, তো সেটা দেখার পর মানে সেই অনুষ্ঠানে মানে কিছু কিছু আপনার মোমেন্টস ফেসবুকে খুব ছড়িয়ে পড়েছে এবং সেখানে আমরা যথারীতি অনেক রকমের আলোচনা দেখতে পাচ্ছি। ডিরেক্টরকে এবং নায়ককে যে আবেগঘন মুহূর্ততে জড়িয়ে ধরার, সেই সাথে পোশাকের ব্যাপারটাও চলে এসেছে। এইসব নিয়ে আসলে আপনি কি বদার নাকি মানে কি বলবেন এটা নিয়ে, মানে বিশেষ করে এই যে মোবাইল সাংবাদিকতা যেটা, এটা নিয়ে কি বলবেন? আমি আসলে সবচেয়ে ভালো হয় কিছু না বললে, চুপচাপ কাজ করি। তবে দৃষ্টিভঙ্গি মানে ইতিবাচকতা নেতিবাচকতা সব জায়গায় থাকে। আজকে আমি তৈরি হয়ে এসেছি, ক্যামেরাটা এখানে থাকবে, আমি কথা বলবো, কিন্তু ক্যামেরাটা যদি এমন কোনো অ্যাঙ্গেলে থাকে যেটা দৃষ্টিকটু, আমি যাই পরে আসি যেভাবেই আসি শটটা দৃষ্টিকটু হবে। আমি আশা করব আমরা যারা মানে এখন যেহেতু মোবাইল ইউটিউব কন্টেন্ট নানা কিছুর সময় একটু যদি তারা তাদের শুধুমাত্র শটটাকে ভাইরাল করার জন্য অড অ্যাঙ্গেল থেকে শট না ধরে বা কি বলবো মানে অগ্রহণযোগ্য টাইটেল না ব্যবহার করে একটু যদি ইতিবাচকভাবে প্রেজেন্ট করতেন, এটা তো আমাদের সবার কাজের ক্ষেত্র। আমি সবসময় বলি অভিনয়কর্মী সংবাদকর্মী একেবারেই আমরা এক সূত্রে গাঁথা। আমরা যে কাজটা করি সংবাদকর্মীদের মাধ্যমে সেটা সাধারণ দর্শকদের কাছে পৌঁছায়। এই তিনটা জিনিস কিন্তু একেবারেই এক সূত্রে গাঁথা, তো একটু যদি ঠিকঠাকভাবে পৌঁছাতো। আর প্রিয় মালতীর কথা আমি বলবো যে সেদিনও বলেছি আবার বলছি, ভীষণ ভালো লেগেছে। আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত, আপ্লুত যে পরিচালক শঙ্খ দাশগুপ্ত এত দারুণ একটা বিষয় নিয়ে কাজ করেছেন। মেহজাবিনের কথা আমরা সবাই জানি। আমি আবারও বলছি যে সম্রাট ছিল আমার জন্য বিশেষ ব্যাপার, কারণ সম্রাট আমার বহুদিনের পুরনো সহকর্মী এবং আমরা যারা থিয়েটার করি অল্প অল্প করে কাজ করি, জীবনের প্রথম দিকে ছোট্ট ছোট্ট চরিত্রেও ঠিকমতো ডাক পাই না, সেরকম অভিনেতারা যখন একটা দারুণ সিনেমার প্রধান চরিত্রে কাজ করে, সেটা আমার মতো ওই ছোট্ট ছোট্ট চরিত্রে কাজ করে আসা অভিনেতারাই বুঝবেন যে সেটা কেমন লাগে। তো সম্রাটের প্রতি আমার আবেগ পৃথিবীর আর কেউ না বুঝুক, বোঝার দরকার নেই, সম্রাট বুঝলেই হবে। আমার ধারণা সম্রাট বুঝেছে। আর অভিনন্দন জানানোর কথা যেটা বলছিলেন যে জয়া আপা, আমি বা যারাই ছিলেন সেদিন শিল্পীরা, আমরা প্রত্যেকে ছবিটা এত ভালো লেগেছে যে ছবি দেখবার পর মেহজাবিনকে, শঙ্খকে, সম্রাটকে, এই তিনজন তো পরিচালক এবং প্রধান দুটো চরিত্র, আলিঙ্গন না করে থাকতে পারিনি। তো এটা যদি দেখতে বলতে হচ্ছে এটা আসলে যেই হ্যাঁ এটা ওরা ডিজার্ভ করে, কে কি ডিজার্ভ করে। আর শেষ প্রশ্ন আরেকটা করতে চাই যে ছবিটা এত ভালো লেগেছে আমাদের সবারই, কিন্তু আমরা বলি যে ভালো ছবি হয় না আমাদের দেশে, আবার যখন ভালো ছবি হয় তখন হলে সেভাবে আমরা ভিড় পাই না। মানে মেহজাবিন চৌধুরী নিজেই তার পরের দিন আরেকটা শোতে, জয়াপার একটা শোতে গিয়ে বললেন যে নারীদের কথা আমরা বলি কিন্তু নারীদেরকে এগিয়ে দেওয়ার জন্য যে সাপোর্টটা নারীকেন্দ্রিক ছবির ক্ষেত্রে সেটা কিন্তু পাওয়া যায় না। সে তো আসলে খুবই জনপ্রিয় শিল্পী, তারপরেও তার ছবিতেও যদি এরকম হয় যে এত ভালো কন্টেন্ট বানানোর পরেও দর্শক সেভাবে আসছে না, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন এবং দর্শককে আপনার কি বলার আছে? আমাদেরকে আসলে ধৈর্য ধরে কাজটা করে যেতে হবে। আমি নিজে ব্যক্তি জীবনে মানুষটা হচ্ছি সেই মানুষ যার পথ চলার মূল শক্তি হচ্ছে ধৈর্য এবং অপেক্ষা। ওই যে একটু গল্পধর্মী ছবিতে, একটু জীবনধর্মী ছবিতে দর্শক কম আসেন, পৃথিবীর সব দেশেই দর্শক কম আসেন, কিন্তু তার মানে এই নয় যে সেই ছবিগুলো নির্মাণ বন্ধ হয়ে যাবে। ওই দায়িত্বটাও আমাদের আছে যে জীবনধর্মী ছবি, গল্পধর্মী ছবি নির্মিত হবে, সাথে ফর্মুলা ফিল্ম, অ্যাকশন ফিল্ম, নানা মেজাজের, নানা জনরার সিনেমা তৈরি হবে। দর্শকরা তাদের পছন্দের সিনেমা বেছে নেবেন। তবে চেষ্টাটা চালিয়ে যেতে হবে, সিনেমাটা বানিয়ে যেতে হবে। আশা করি এক সময় দর্শকের আগ্রহ সব রকমের সিনেমার প্রতি তৈরি হবে। 5 থেকে আমি পেশাগত অভিনেতা হিসেবে কাজ শুরু করেছি। 2005 থেকে দুদিন বাদে 2025-এ পড়বো আমরা 20 বছর। এই 20 বছরে প্রথম বছরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার কাজের ক্ষেত্র হবে অভিনয় এবং মডেলিং। সেই 5 থেকে আজ পর্যন্ত আমার কাছে যত কাজের প্রস্তাব এসেছে তার মধ্যে থেকে যেই কাজগুলো মনে হয়েছে আমি করতে চাই সেই কাজগুলোর সাথে আমি যুক্ত হয়েছি। এই 20 বছরে আমি শুধু একটা জার্নি, একটাভাবে পথ চলেছি। এই পথ চলার মধ্যে আমার যে কাজ দর্শকদের ভালো লেগেছে, ধরেন সিসিমপুর, গ্রামীণ ফোন, টাচ বাংলা ব্যাংক, হালদা, ছিটকিনি বা আমার টেলিভিশন নাটক,
বা আমার মডেল হিসেবে শ্যুট, বা অমিতাভ রেজা চৌধুরীর মডেল হিসেবে গ্রামীণফোনের বিজ্ঞাপন, নানা কিছু নানা সময় আমাকে আলোচনায় রেখেছে। আমার আন্তরিক কৃতজ্ঞতা আমার দর্শকদের প্রতি, যারা আমাকে আমার কাজকে ভালোবাসে। এবং আলোচনায় আমি আসলে কাজটা করতে ভালোবাসি, তারপর সেই কাজ যখন আমাকে আলোচনায় নিয়ে আসে, সেটা একজন কাজ পাগল মানুষ হিসেবে আমার জন্য ভীষণ আনন্দ। আজকের আপনার মানে পোশাক নিয়ে খুব আলোচনা হয়, মানে কি কাপড় পরে আসছেন, ফ্যাশন কিভাবে আপনি করেছেন, আজকের ফ্যাশন নিয়ে। আচ্ছা, আজকে আমার শাড়িটি ডিজাইন করেছে সনি রহমান। ও আমার খুব স্নেহের একজন এবং আমার প্রিয় ডিজাইনার, স্টুডেন্ট, ছোট্ট মানুষ, খুব শখ করে কাজ করে এবং যত্ন করে কাজ করে। আর আমার মেকআপ করেছে লারিসা, খুব ভালো লেগেছে। এবং ওকে আজকে আমি বলছিলাম যে লারিসা, আমি খুব কি বলবো, ও যে একটু অল্প অল্প সাজের মধ্যে পরিপাটি এমন চাই, জানি